হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নিউজ লেটার তৈরি করব। আর নিউজ লেটার তৈরি করতে গিয়ে আমরা ড্রপ পিকচার, কলাম, ওয়ার্ড আর্ট এবং আরও কিছু বিষয় সম্বন্ধে একটা ধারণা নেব। চলুন শুরু করা যাক। আমাদের তৈরি করা কাজটা দেখার জন্য আমরা যথারীতি আমাদের এমএস ওয়ার্ড করতে হবে। এমএস ওয়ার্ড করার জন্য আমরা বরাবরের মতো স্টার্ট বাটনে ক্লিক করি। তারপরে পপ আপ থেকে ডাব্লিউ থেকে আমরা এমএস ওয়ার্ড আইকনে ক্লিক করে এমএস ওয়ার্ডটা খুলে ফেলি। এমএস ওয়ার্ডটা খুলে ফেলার পরে নিচের দিকে আমাদের একটা নিউজলেটার তৈরি করা আছে। নিউজলেটারটা দেখে নিই। আমরা এর আগের দিন এটা নিয়ে কাজ করেছি, লরেনইফসাম টেক্সট সহ। আমরা পরবর্তীর দিন এই ফাইলটা নিয়ে কাজ করছি। আগে দেখে আসি। এটা আমাদের ফাইলটা। আমরা একটু ভিউজটা ছোট করে নিই। ভিউটা ছোট করে নিলে পাশাপাশি আসছে এগুলা। আমরা লরেনইফসাম এই অংশটা নিয়ে আগে কাজ করেছি। আজকে এই নিউজ লেটারটা আমরা তৈরি করব। তার আগে আমরা এই লরেনইফসাম এখানে যে টেক্সটগুলো আছে এইগুলো নিয়ে আমরা একটু নিউজ লেটার তৈরি করার আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলে আসি। হালকা অন্য কিছু বিষয় একটু দেখে আসি। তো একটাই আমার ইমেজ লাগবে। প্রথমে একটাতেই কাজ করি, একটা ফাইলের একটা পৃষ্ঠাতেই। এখানে একটা বিষয় আছে যেটার নাম হচ্ছে ড্রপক্যাপ। ড্রপক্যাপ হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফের প্রথম অক্ষরটাকে বড় করে শো করে। এই হেডিংয়ের পরে আমরা এখানে এই প্যারাগ্রাফের মধ্যে কার্সরটা রেখে আমরা যদি মেনু থেকে আমাদের ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে আমরা এই কর্নারে যে টেক্সট, এই কমেন্ট গ্রুপের মধ্যে দ্বিতীয় আইকনটা উপর থেকে, এটাকে আমরা দেখছি ইনসার্ট ওয়ার্ড আর্ট। তারপরেরটা হচ্ছে অ্যাড এ ড্রপ ক্যাপ। আমরা ত্রিভুজে আমরা অ্যাড এ ড্রপ ক্যাপে সরাসরি ক্লিক করে দিলে এখান থেকে ড্রপড অথবা মার্জিনের বাইরে ড্রপ হলে এরকম এই দুটো অপশন এখানে আমরা পাচ্ছি। এখান থেকে আমরা ড্রপ ক্যাপটাকে ব্যবহার করতে পারি, অথবা আমরা ড্রপ ক্যাপে গিয়ে আমরা নান বলে দিলে নাই। আবার ড্রপ ক্যাপে গিয়ে আমরা নিচে ড্রপ ক্যাপ অপশনে যাব। অপশনে আমরা এখান থেকে ড্রপড এটা ক্লিক করতে পারি, যেটা একটু আগে করেছি আমরা, অথবা ইন মার্জিনে ক্লিক করতে পারি, মার্জিনের বাইরে যাবে। তো ড্রপটা এখানে লাইন টু ড্রপস, কয়টা লাইন আমরা ড্রপস করতে চাই এখান থেকে নিচে 1 2 3 এটা ডিফল্ট আছে। ইচ্ছা করলে আমরা এখান থেকে ড্রপস লাইন আমরা বাড়াতে পারি। মানে অক্ষরটা কয়টা লাইন পর্যন্ত বসবে বড় হয়ে, এরকম 5 যদি ড্রপস করি তো আমাদের এই এলটা 1 2 3 4 5 লাইন। এভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারি। তো ড্রপ ক্যাপ কীভাবে উঠায় ফেলতে হয় সেটা আমরা দেখে আসছি। আমরা নান বলে দিলে নাই। আমার ধারণা যে ক্লাস আপনাদের কাছে বোরিং লাগে নাই। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা কয়েকবার টেনে দেখে নেন, নিজেরাই পারবেন। এরপরে ক্লাস অন্য কোনো নতুন টপিকস নিয়ে করব। থ্যাংক ইউ।